আল্লাহ বরং আমি তোমাদেরকে পবিত্র রাখতে চাই বা রাখতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা অপবিত্র হব। এখান থেকে আল্লাহ আমাদের কি করতে চান? পবিত্রতা করতে চান। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জালাসা আহাদুকুম বাইনা শুআইবাল আরাবাই সুম্মা জাহাদাহা ওয়াকাত ওয়াজাবাল গোসল। গোসল শব্দটি আরবিতেই এসেছে। যখন কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীর সঙ্গে সহবাসের জন্য মিলিত হয়, খুব ভালো করে শুনতে হবে, আল্লাহর চেয়ে বড় লজ্জাশীল আর কেউ নেই। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বড় লজ্জাশীল। সাহাবীগণ অনেক 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 বেশি লজ্জাশীল, কিন্তু দিন শেখার ক্ষেত্রে অনেক গোপন কথা সাহাবীদের মাধ্যমেই হোক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি প্রশ্ন করার মাধ্যমেই হোক, তেনারা শুনে এটার উপর আমল করতেন। তো যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয়, দেখছেন এখানে একটা কত সুন্দর কথা, মিলিত হয় নিজের স্ত্রীর সঙ্গে। এমনটা বর্ণনা নেই যে কোনো নারীর সঙ্গে মিলিত হয়, এ কথা নয়। নিজের স্ত্রীর সঙ্গে যখন তার মিলিত হয় সহবাসের জন্য, যে শুক্রাণু বীজ নির্গত হোক, বের হোক বা না হোক, মিলনের ক্ষেত্রে যে কোনো কারণবশতে বীজ নির্গত হোক বা না হোক, তার উপর ওয়াজাবাত গোসল, গোসল তার উপরে ফরজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যখন কোনো মানুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে যায়, হয় তার শুক্রাণু বের হোক বা না হোক সেটা দেখার বিষয় নয়, তখন তার উপর গোসল ফরজ হয়ে যায়, তাকে গোসল করতে হবে। মাসালা নাম্বার 20, স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হলেও একই বিধান, তার উপর গোসল ফরজ, নারী হোক কিংবা পুরুষ হোক, তার উপর গোসল ফরজ। মাসালা নাম্বার 21, জানাবাত তথা ফরজ গোসলের মাসনুন নিয়মটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিচ্ছেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাবাতের গোসল, জানাবাত মানে ফরজ গোসল, ফরজ গোসল করতেন, তখন প্রথমে কবজি বরাবর ভালো করে লক্ষ্য করবেন, ভুল হয় না যেন, তখন এই কবজি পর্যন্ত প্রথম হাত ধুয়ে ফেলতেন। এই হাত দিয়ে অনেক জায়গায় যায়, লজ্জাস্থানে হাত যায়, অনেক নোংরা জায়গায় হাত যায়। 2 হাত কবজি পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়ে ফেলতেন। বর্ণনা কে দিচ্ছেন বলেন তো? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন, তখন 2 হাতের কবজি বরাবর ধুয়ে ফেলতেন, অতঃপর ডানে ও বামে সুন্দরভাবে কোমর থেকে লজ্জাস্থান ধুয়ে ফেলতেন। সাবান, সোটা, ছাই, মাটি যাই হোক না কেন, যার যা সামর্থ্য আছে এটা দিয়ে পরিষ্কার করে ফেলতেন, কোমর থেকে নিচে ডানে বামে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতেন। অতঃপর উজু করতেন, সালাতের উজু নেয়, উজু করতেন, তবে পা ধুতেন না। উজু শেষ হয়ে গেলে তিনি তার অঞ্জলি দিয়েই হোক বা এখন মগ হয়েছে 3 অঞ্জলি পানি মাথায় দিয়ে সুন্দর করে খিলাল করতেন, মাথাটা আগে ভিজে নিয়ে ধুয়ে ফেলতেন। তারপর ডান কাত থেকে একাধিকবার পানি ঢেলে গোসল করা চালু করতেন। এখন আপনি ইচ্ছে মতো গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এই অবস্থায় যদি লজ্জাস্থানে হাত যায় তাহলে উজু নষ্ট হবে না। লজ্জাস্থানে হাত জেলে যে উজু নষ্ট হয়, যে হাদিসের বিবরণ এসেছে, এই হাদিস মূলত যদি যৌন উত্তেজনা বৃদ্ধি হয় তখন যদি লজ্জাস্থানে আপনি হাত দেন তখন আপনার উজু ভেঙে যাবে। সাধারণত আপনার লজ্জাস্থানে হাত দিলে উজু নষ্ট হয় না, এটা উজু ভঙ্গের কারণ নয়।
কথাটা বুঝাতে পেরেছি? এইভাবে গোসল কমপ্লিট করবেন। করার পর গোসল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কি, ওই জায়গায় ধুয়ে ফেলতেন জায়গা না থাকলে, আর নাহলে একটু সরে যে বাকি কি আছে বলেন তো, পা ধোয়া। ডান পা ধুবেন, ধুতো করবেন, তারপরে বাম পা ধুতো করবেন, আপনার কাজ শেষ। এই উজু দিয়ে আপনি পৃথিবীর যাবতীয় ইবাদত করতে পারবেন। বলে আলহামদুলিল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, মিশকাত, বুখারী এবং মুসলিমের হাদিস। বলতে হবে আরও, আর পুরোনায় না যাই। মাসালা নাম্বার 22, মজি বের হলে গোসল ফরজ হয় না। মজি বোঝেন? লজ্জাস্থানের রাস্তা দিয়ে এক ধরনের কিছু পদার্থ বাইর হয়, পিছল জাতীয়। এটা বের হলে উজু নষ্ট হয় না। এটা আপনার শুক্রাইনের ভিতর পড়ে না, অপবিত্রতার উপরে পড়ে না। তবে এটা ধুতো করে পরিষ্কার করে উজু করে সালাত আদায় করতে হয়। মাসালা নাম্বার 23, অসুস্থতার কারণে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন সম্ভব না হলে তখন সেই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। বিষয়টি মাথায় রাখবেন। আপনি অপবিত্র আছেন কিন্তু অসুস্থ, গোসল করলে, পানি নাড়লে আপনার অসুস্থতা বেড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা পর্যন্ত হচ্ছে বা হতে পারে। এ অবস্থায়, অপবিত্র অবস্থায় যতটুকু পারা যায় পবিত্রতা অর্জন করে, যতটুকু পারা যায় অতটুকু পবিত্রতা অর্জন করে সালাত আদায় করতে হবে। তবু সালাত মাপ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মজি রোগে আক্রান্ত হলাম। ওই যে পিছল পদার্থ যেটা লজ্জাস্থানের মুখোমুখি এসে যায়, লুঙ্গি ভিজে যায়, লজ্জাস্থান ভিজে যায়। নারী হোক কিংবা পুরুষ হোক, নারীদের হয় ইস্তেহাজা, পুরুষদের হয় মজি রোগ। আমি সামনে আসতেছি ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মজি রোগে আক্রান্ত। খুবই দুর্দান্ত মানুষ, খুবই একজন বীর সৈনিক। তার সামনে কোনো কাফের টিকতে পারবে বিষয়টি এমন নয়, এমনই দুর্দান্ত। তারপরও তেনার এই রোগ ছিল। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই রোগে আক্রান্ত ছিলাম, অর্থাৎ বেশি আকারে মজি বের হতো, এই পদার্থ বের হতো। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসালা জিজ্ঞেস করতে আমার লজ্জা হয়। এই কারণে লজ্জা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা আমার আকদে আছে, আমার স্ত্রী অবস্থায় আছে, আমার স্ত্রী তিনি, আমি তার জামাতা, তিনি আমার শ্বশুর। আমি এই কথাটা কি করে জিজ্ঞাসা করে, এই মাসালাটা আমাকে লজ্জা লাগছে। তখন আমি কি করলাম, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম ছিলেন মেকদাদকে বললাম, শোনো মেকদাদ, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উক্ত বিষয়ে মাসালা জিজ্ঞেস করো তো। কথা বুঝতে পারছেন? শোনো মেকদাদ, উক্ত বিষয়, আমি যে এই রোগে আক্রান্ত, আমি কি করে ইবাদত করব, সালাত আদায় করব, তুমি এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতো মাসালা। তিনি কি বলেন, এর উত্তর তিনি কি দেন, এর সমাধান তিনি কি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তাকে বলে দাও যখন সালাতের সময় হবে লজ্জাস্থান ধুতো করে উজু করে সালাত আদায় করবে। বলে সুবহানাল্লাহ। ইসলাম কঠিন? ইসলাম কি কঠিন? সহজ, একবারই সহজ। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিস বুখারী এবং মুসলিম, দুই হাদিসে বুখারী এবং মুসলিমে বললাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা বিনতে আবি হুবাইশ ইস্তেহাজা রোগী ছিলেন। আবু হুবাইশ ছিলেন ইস্তেহাজা রোগী, ফাতেমা বিনতে আবি হুবাইশ ছিলেন ইস্তেহাজা রোগী। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাইজে রক্ত হয় কালো রং। হাইজ যেটা মা বোনদের মাসিক সমস্যা হয়, প্রতি মাসে মাসে হয়ে যায়, এটাকে বলা হয় হাইজ বা ঋতুবতী নারী। এটা রং, এই রক্তের রং হয় একটু কালো আকারে, কিন্তু ইস্তেহাজা তা হয় না। সুতরাং হাইজে রক্ত দেখা দিলে নামাজ পড়িও না, তোমাদের নামাজ হবে না, নামাজ পড়িও না, অপবিত্র অবস্থায় নামাজ পড়া নিষেধ। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হাইজ ব্যতীত অন্য রক্ত বের হলে উজু করে তোমরা নামাজ পড়তে থাকবে। তার মানে ইস্তেহাজা একটা মহিলা মানুষের, একটা নারী
মানুষের এই হাইজের রোগ 4 দিন 5 দিন, বড় জোর 6 দিন, অতিরিক্ত 7 দিন হতে পারে। এরপরে যদি হতেই থাকে তাহলে সালাত স্টার্ট করে দিবে। আর কোন একদিন বলেছি যে এই যখন এই সমস্যা এসে যায়, 4 দিনে হোক 3 দিনে হোক, দেখতে পাচ্ছেন যে আমার এটা আর আসতেছে না, তখন তৎক্ষণিৎ আপনাকে গোসল করে উজু করে গোসল করে বেরিয়ে আসিয়ে আপনাকে, যদি আপনার 10টায় বন্ধ হয় তাহলে ফজরের সালাত কাজা করে আদায় করে নিতে হবে। যদি আপনার বেলা 2টা 2টায় বন্ধ হয়, উজু করে গোসল করে আপনাকে জহর পড়ে আসরে ঢুকতে হবে। এটা বলা আছে, এটা মনে আছে কিনা আমি জানি না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইস্তেহাজা রোগী যারা এই যে মা বোনরা যাদের ইস্তেহাজা রোগ, অনেকের মেহ রোগ আছে এবং ইস্তেহাজা রোগ আছে, আর যারা বাচ্চা প্রসব করার পর 40 দিন সর্ব ঊর্ধ্বে এরপরও যদি হতে থাকে, ওটা হচ্ছে ইস্তেহাজা, তখন তিনি কি করবেন? লজ্জাস্থান ধুতে করবেন এবং সেখানে কাপড় বেঁধে উজু করে সলাত চালু করে দিবেন 40 দিন ঊর্ধ্বে। এর আগেই যদি 20-25 দিনের মধ্যে যদি সমাধান হয়ে যায়, দেখা যাচ্ছে কোনো ময়ল না আসে, তাহলে তিনি পবিত্র অর্জন করে সলাতের দিকে গমন হবেন। কথা আমার বোঝা গেছে? আপনি পবিত্র, আপনার 40 দিন বলা হয়েছে, এটা একটা সীমারেখা যা হইতেই আছে, কিন্তু এর আগে যদি আপনার 20 দিনেতেও হয়ে যায়, তখন আপনি পবিত্র, তখন আপনি ফরজ গোসল করে আপনাকে সালাত আদায় করে দিকে যেতে হবে, ইবাদত দিকে যেতে হবে। মাসালা নাম্বার 24, ঋতুবতী মহিলা এবং জুনুবি মহিলা মসজিদে ঢুকতে পারে কি? বা জুনুবি বোঝেন অপবিত্র, ঋতুবতী মহিলা মসজিদে ঢুকতে পারে কি কোনো কাজের ক্ষেত্রে, মহিলা হোক বা পুরুষ হোক? মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমাকে বললেন মসজিদ থেকে আমার জায়নামাজটি নিয়ে এসো। আমি বললাম আমি তো ঋতুবতী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইশা সিদ্দিকাকে তিনি জায়নামাজ আনতে বললেন। তখন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঋতুবতী, আমি কি করে মসজিদে যাই? মাইশার এ ব্যাপারে জানা ছিল না যে ঋতুবতী অবস্থায় মসজিদে ঢোকা মনে হয় যায় না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বললাম তোমার হায়েস তো তোমার হাতে নয়, তোমার হায়েস এটা একটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, এটা তোমার লজ্জাস্থানের সাথে কানেকশন, তোমার হাতে নয়, গোটা শরীরে নয়। তুমি মসজিদে যাও এবং ওই জায়নামাজটা নিয়ে এসো। পুরুষ মানুষ হোক, মহিলা মানুষ হোক, অপবিত্র অবস্থায় প্রয়োজনে মসজিদে ঢোকাবেড়া করতে পারে, প্রয়োজনে, অপ্রয়োজনীয় নয়। কথা বুঝতে পারছেন? যদি মনে করেন যে যায় না, তাহলে কুসংস্কার করলেন, আর যদি মনে করেন যায় না, তাহলে আপনি শিরক করলেন। আপনার প্রয়োজন আপনি ঢুকবেন, বের হবেন, এটা হচ্ছে কথা। তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা জানাবাত অবস্থায় মসজিদ অতিক্রম করে যেতাম, মানে ফরজ গোসল আমার উপরে ফরজ ছিল, তারপর আমরা এই কাজ করতাম, মসজিদের টুকিটাকি কাজ করতাম। মাসালা নাম্বার 25, প্রস্রাব পায়খানা হাজত সবার জন্য পর্দা করা জরুরি। এ ব্যাপারে আমাদের গাফিলতি আছে, পেশাব পায়খানার ক্ষেত্রে আমাদের গাফিলতি আছে। মানে ব্যাপার হচ্ছে, লজ্জা এমন একটা জিনিস, আল হায়া ওয়াশুবা মিনাল ঈমান, হায়া লজ্জা এগুলো হচ্ছে ঈমান, আর ঈমান ফিল জান্নাহ, আর ঈমানের কারণে আল্লাহ কি দিবেন? জান্নাত দান করবেন। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদাল হাজাতান লাম ইয়ারফা সাওবাহ হাত্তা ইয়াদনুওয়া মিনাল আরস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রয়োজন সারার জন্য বসতেন, মাটিতে বসতেন, তখন তার কাপড়, শরীরের নিচের কাপড় উঠাতেন, তখন মাটির কাছাকাছি যেয়ে তিনি কাপড় উঠাতেন। বাথরুম হোক, মানে পায়খানা করে যেতে হোক, পেশাব করতে যেতে হোক, একবারে। এখন কিছু মানুষ আছে আগেই ল্যাংটা হয়ে যায়, ঢুকে আগেই ল্যাংটা হয়ে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? কাছাকাছি যে কাপড় উত্তোলন করতেন। এতই লজ্জাশীলতা, এটা হচ্ছে সুন্নাহ। কথা বুঝতে পারছেন?
কাছাকাছি যে কাপড় তুলে হাজতের কাজ সারতেন। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্ম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি, আবু দাউদ, দারমির হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজত ছড়ার ইচ্ছা করতেন তখন তার নিজের বাসস্থান বা বস্তি থেকে অনেক দূরে যেতেন। তখন তো এরকম বাথরুম সিস্টেম ছিল না, কিন্তু তিনি আগে আমাদের এইদিকেও তো ছিল না। আমারও একবার ঝাড় জঙ্গলে, নদীর পাড়ে, ওই ডালার পাড়ে, খাল বিলে দূর দূরান্ত গিয়েছিলাম। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজত ছড়ার ইচ্ছে করতেন তখন বস্তি থেকে দূরে যেতেন, কেউ যেন না দেখে, মানব চক্ষুর আড়ালে চলে যেতেন। কথাটা বুঝতে পারছেন? আবু দাউদের হাদিস, মাসলা নাম্বার 26। প্রস্রাব থেকে, এই যে মানুষ প্রস্রাব পায়খানা করে, যাই হোক, প্রস্রাব থেকে অসতর্ক থাকবেন না, কখনও অসতর্ক থাকবেন না প্রস্রাব থেকে। অনেক মানুষ প্রস্রাব করে পানি নেয় না, অনেক মানুষ প্রস্রাব করে পানি নেয় ঠিকই, কিন্তু তার পায়ের মধ্যে ছিটা পোড়া এসেছে, এগুলো থেকে অসতর্ক থাকে। পা ধুয়ে ফেলতে হবে। প্রস্রাব কঠিনতম একটা অপবিত্র জিনিস। কেমন অপবিত্র আমি এক মিনিট বলি। প্রস্রাব এতটাই অপবিত্র যে এর কারণে কবরের শাস্তি প্রদান করা হয়। অথচ মানুষের যে স্ত্রী বিলনের শুক্রাণু হয়, এটা কিন্তু অপবিত্র নয়। এটা যদি লুঙ্গিতে লেগে থাকে, শুকে যায়, তাহলে এটা আপনি খুঁজতে উঠে ফেলে ওই লুঙ্গি পরে আপনি সালাত আদায় করতে পারবেন, কিন্তু প্রস্রাব তা হবে না। তাহলে প্রস্রাব কত অপবিত্র জিনিস বুঝতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রস্রাবের কারণে বেশিরভাগ কবরে আযাব হবে, সুতরাং তা থেকে তোমরা বেঁচে থাকো। কবরের আযাব হয় কিসের কারণে বলেন তো? প্রস্রাবের কারণে। এটা হচ্ছে কবর কেন্দ্রিক শাস্তি। এই আমল যদি আপনি পরিষ্কার না করেন, এই আমল যদি আপনি ভালোভাবে না করেন, প্রস্রাব একটা আমল। পানি তো নিবেন, আপনি যদি অনুভব করেন ছিটা ফোটা এসেছে, তিত্রানি ছিটা এসেছে, আপনি বুঝতে পারেন, পাটা ধুলে আপনার কী সমস্যা। এটা তো গরমের সময় হতে ধোয়, শীতকালে বড় কঠিন সমস্যা। এটা অনেকেই করে থাকে, এটা করবেন না, নাহলে একবারে সতর্কতার সাথে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রস্রাবের কারণেই বেশিরভাগ কবরের আযাব হয়, শাস্তি হয়, সুতরাং তা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মাসলা নাম্বার 27, ডান হাত দিয়ে শৌচ করা নিষেধ। ডান হাত দিয়ে আপনি পানি নিতে পারবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেশাব করার সময় কেউ যেন ডান হাত দিয়ে সেও তার মূত্রাঙ্গ বা প্রস্রাবাঙ্গ যেন স্পর্শ না করে, এবং ডান হাত দ্বারা যেন কেউ শোষ না করে। আর কোনো কিছু পান করার সময় যেন, এই যে পান করছেন, গ্লাসে পানি পান করছেন, অনেক জায়গায় মগ দিয়ে পানি খাচ্ছেন, যেটাই করেন না কেন, কেউ যেন ওখানে শ্বাস না ফেলায়। এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। এখান থেকে গবেষণায় চেয়ে গেলে ডাক্তারি লাইনে চেয়ে গেলে আরও, যদি ডাক্তারি লাইনে যায় এটা আরও ভয়াবহতা। এটা তো আল্লাহ নবী পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় ডাক্তার তিনি ছিলেন। তেনাকে তো আল্লাহ তাআলা চালিয়েছেন। যেটা বাহিরে এটা কি বলা হয়, কি বলা হয়, হাইড্রোজেন অক্সাইড, হ্যাঁ, এটা বলা হয়। এটা কত ক্ষতিকর, এই জন্য গ্লাসে পানি পান করেন। অনেকে গরম পেঁয়াজ নিয়ে ফু দিয়ে খায়, ভাপা পিঠের সময় ফু দিয়ে খায়, চিতুয়া পিঠের সময় ফু দিয়ে খায়। এগুলো সবই নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন। এটা আমাদের কল্যাণের জন্য, মানে বাহির থেকে কোনো হাওয়া বের হোক না, কোনো যেন না পড়ে, এটা নিষেধ করেছেন। সেই মুসলিমের হাদিস, মাসলা নাম্বার 28। শৌচাগারে প্রবেশ করার সময় এই দোয়া পাঠ করতে হয়। কি দোয়া পাঠ করবেন? প্রস্রাব পায়খানার সময় সবারই জানা আছে তো নাকি? আছে জানা? অনেকের নাই। যার আছে আলহামদুলিল্লাহ, যার নাই শিখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শৌচাগারে প্রবেশ করতেন তখন এই দোয়া পাঠ করতেন। কি পাঠ করতেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল খলাআ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। খবাইস শয়তানকে বলা হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, এই দোয়া পড়তেন। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও
তোমার নিকট অপবিত্র জিন, অপবিত্র নারী জিন অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় চাই। এর আগে যদি কেউ বলে বিসমিল্লাহ, তাহলে শয়তানকে সে অন্ধ করে দিল। এই দোয়া পাঠ করলে শয়তান আর তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এই যে মানুষ জিনে আক্রান্ত হয় না, অনেক কিছু হয়। একটা মানুষ যখন দিনদার হবে, পুরোভাবে দিনদারিত্বর সাথে চলবে, মসজিদে ঢুকতে দোয়া, বাহিরে দোয়া, বাথরুমে ঢুকতে দোয়া, বের হতে দোয়া, প্রত্যেকটা সেক্টরে যখন দোয়া পড়বে, বাজারে ঢুকছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়ে, তাহলে শয়তানের আশ্রয়, শয়তানের অনিষ্ট থেকে বেঁচে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 লক্ষ পাপ তার মুক্ত করা হলো, মোচন করা হলো, 10 লক্ষ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হলো। বলি যদি কয়জন পড়েন, 2 জন উঠবে হাত, তারও 2 জনের মাঝে মাঝে খেয়াল থাকে না। এটা চরম সত্য কথা, কারণ আমারই খেয়াল থাকে না, ঢুকার পরে পড়ি, ভুল হয়ে গেছে। আসলে কেন বললাম, প্রত্যেকটা সেক্টরে যখন আমরা এই ইবাদতগুলো করব, শয়তান জিন কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন না। আর এই জিনগুলো যখন ক্ষতি করে মানব জাতির, তখন তারা আরও আবার ওই নষ্ট জায়গায় চলে যায়, গুণিকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, কুফুরি মন্ত্রতন্ত্র বিশ্বাস শুরু হয়ে গেল। তখন তো আল্লাহর বিধান অ্যাভয়েড তো হলোই, আল্লাহর সঙ্গে কুফুরি করা শুরু হয়ে গেল। এ কারণে তাকে এখন জাহান্নামে যেতে হচ্ছে কিয়ামতের দিন। খুব খারাপ কথা। তো যখন পেশাবখানায়, বাথরুমে, টয়লেটে ঢুকবেন, কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, ক্ষমা করে দিও, তোমার নিকটে অপবিত্র নারী এবং পুরুষ জিন থেকে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। এটা গেল। তারপরে মাসালা নাম্বার 29, শৌচাগার থেকে বের হওয়ার সময় সংক্ষিপ্ত একটি দোয়া পড়বেন। কি বলেন তো? গুফরানাকা। এইটা বলা সুন্নাত, এই কথাটা বলবেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শৌচাগার থেকে বের হতেন, তখন তিনি বলতেন গুফরানাকা, হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা চাচ্ছি। কেন ক্ষমা চাচ্ছি? এতক্ষণে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার প্রয়োজনে, এটা আমি পাপ মনে করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বলবেন? গুফরানাকা। এই বলে আজকের খুতবা এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে হৃদয় উজাড় করি বলি, হে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সামনে আলোচনা হবে উজু ও তায়াম্মুমের মাসালা। আপনারা নিশ্চয়ই যারা ধারাবাহিকতার সঙ্গে শুনছেন, পিছপা হবেন না, মনোযোগ সহকারে শুনবেন, মুখ নাটি খুঁটি যা আছে শুনবেন। যারা শুনিনি তাদের কাছে পৌঁছে দিবেন। যাদের স্ত্রী আছে, মেয়ে আছে, তাদের সঙ্গে বসে এই মাসালাগুলো শিখিয়ে দিবেন। আর যারা আমাদের মা বোনরা এসেছে, তারা তো শুনতে পেল, তাদেরকে একটা কথা বলি লক্ষ্য করে। অনেক সময় দেখা যায় পুরুষদের কাছ থেকে এগুলো শোনা অসম্ভব। আপনারা যারা এগুলো শুনছেন, তারা আপনার বান্ধবী আছে, যাও আছে, ননদ আছে, এক কথা যার সাথে যার সম্পর্ক, আপনার মেয়েকে শিক্ষা দিবেন, আপনার এগুলো শিক্ষা দিবেন, এগুলো আপনি দাওয়াতটা পৌঁছে দিবেন। এর একটা অংশ আল্লাহ আপনাকে দিবেন, এই সওয়াবের অংশ, কারণ আপনি একজন দায়ী, আপনি এটা পৌঁছে দিবেন, এটা আপনার দায়িত্ব। যা শুনেছেন এটা হুবহুব, এর 19 কুড়ি করবেন না, ওই অবস্থায় পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الرازقين أجب الباس رب الناس اشف أنت الشافي لا شفاءك شفاء لا يغادر سقما اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث হে আল্লাহ আমরা যারা অভাবী তুমি আমাদের অভাবগুলোকে মুক্ত করে দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের রুজি রোজগারের মধ্যে তুমি তোমার বারাকা নাজিল করো আল্লাহুম্মা আমিন। আমাদের ইনকামের মধ্যে তুমি বারাকা দাও প্রতিপালক আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যেন বৈধ রুজি বৈধ ইনকাম করতে পারি সেই তৌফিক তোমার কাছে আমরা চাচ্ছি আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন। আর যারা পৃথিবী থেকে চলে গিয়েছে প্রতিপালক তুমি তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। বড়ই দুঃখের বিষয় আমার একজন ভাতিজা অত্যন্ত ঘনিষ্ঠ পাড়ার এবং আমার ভাগিনাও সম্পর্কে দুটি সম্পর্ক তার সঙ্গে আমার গত শনিবারে দিনাজপুরে ওখানেই ওই আদর্শ কলেজে লেখাপড়া করে মেসে থাকে গরিব মানুষের সন্তান তো আর ফাঁকে ফাঁকে কাজ করে বিল্ডিংয়ে কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ চলাকালীন যে 11,000 ভোল্টে সরাসরি কানেক্ট হয়ে গোটা মানুষটা মনে হয় বম ব্লাস্ট হয়ে গেছে। এরপরও জীবিত ছিল। দিনাজপুর ট্রান্সফার করেছে রংপুর ট্রান্সফার করে চলে গিয়েছি ঢাকা যাওয়ার পরে গত পরশু দিনে সকাল 9:30টার দিকে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। ইন্তেকাল করার পরে তারা জানিয়েছে আমাদেরকে 11টার দিকে, মানে সরাসরি আমাদেরকে ওরা জানায়নি, দূর দিয়ে জানাইছে বন্ধুবান্ধবের মাধ্যমে। তারপরে লাশ নিয়েছি, সারা রাত গেছে পুলিশি কারবার অনেকগুলো। তারপরে গতকালকে 6টার দিকে লাশ পৌঁছেছে, মাটি হয়েছে প্রায় 9টার দিকে। যাই অত্যন্ত আদরের সন্তান এবং আকিদাও খুব সুন্দর, আমাদের আহলুল হাদিস আকিদা। সালাত ত্রুটি ছিল তবে আদায় করতেন, কথা বুঝতে পারছেন, যা সত্য সেটাই আদায় করতেন। ছেলে মানুষ ফাঁকে ফাঁকে হয়তো ত্রুটি ছিল, কিন্তু বাড়িতে আসলে সালাত আদায় করতেন, বলতেন যে আমি সালাত আদায় করি, কিন্তু মাঝে মাঝে আমরা শুনতে পেতাম যে সালাত আদায় করতেন না। এরপরে পরিবারের অবস্থা খুব শোচনীয়, অনেক টাকা ব্যয়বহুল খরচ। তার একটা চাচা বিদেশে থাকে, খুব পয়সা কড়ি খরচ করেছে, চেষ্টা করেছে গ্রামবাসী সবাই। লাস্টটা যারা দেখেননি তো বলতে পারবেন না, দেখলে বুঝতে পারবেন যখন মনে হয় শরীরে পারমাণবিক বোমা ফিট করা হয়েছিল, মানে গোটা শরীরটা আংড়া হয়ে গেছে। কারণ ওর ইয়াগুলো আমি আর আমার একটা ভাতিজা আতাউর কেটেছে, আর কেটে আমি ওখান থেকে সরে চলে গেছি ব্যান্ডেজগুলো। পরে আমি দাফনের কাপড় কেটেছি, যখন পড়েছি তখন দেখেছি। যাই হোক, একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দুনিয়াবি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহুম্মা আমিন। গতকাল 9টায় তাকে দাফন কার্য করেছে। খুবই ভদ্র নম্র ছেলে, মানে এইরকম একটা সমাজের ভিতরে এরকম একটা নেশামুক্ত ছেলে, এবং সবসময় মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতেন। দূর সম্পর্ক যদি হয়, যে সমন হয়, ওটা নিয়ে মানে তার একটা খুব আনন্দ যে আপনি আপনার বড় বাপ হন, মামা হন, মানে খুব ভালো একটা চরিত্র নিয়ে সমাজে বসবাস করত। গোটা পলাশবাড়ি গ্রামটা মানে একটা শোকের ছায়া। লোকজন আলহামদুলিল্লাহ সবাইকেও একটা দুর্ঘটনাজনিত কারণে তো মানে অন্যরকম একটা পরিস্থিতি কালকে তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন। আর সবারই নিকট আত্মীয় মারা গেছে, আমরা তাদের জন্য খাস দিলে দোয়া করি আল্লাহ তাদের দুনিয়াবি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله